আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাউ খেতে আমরা খৈল সার অথবা এটাকে হরলিক্স সারও বলে, খৈল অথবা হরলিক্স সার দিব আমরা। তো আমাদের এখানে মোটামুটি প্রায় ১০০টার মতো গাছ আছে অর্থাৎ মাদা আছে। তো প্রত্যেকটা মাদাতে আমরা হাফ লিটার করে দেব। সেক্ষেত্রে আমাদের খৈল সার লাগে হচ্ছে ৫০ লিটার। তো ৫০ লিটার খৈল সার আজকে কিভাবে আমরা তৈরি করলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা প্রথমে ৫০ লিটার পানির জন্য খৈল লাগবে হচ্ছে ৭ কেজি। তো ৭ কেজি খৈলের সাথে মানে খৈল যতটুকু দিতে হবে পানি তার ডাবল দিতে হবে, অর্থাৎ 7 কেজি খৈলের সাথে পানি দিতে হবে। আমরা দিয়েছিলাম 14 লিটার। তো 14 লিটার পানি দিয়ে এটা 7 দিন ভিজিয়ে রাখতে হবে। 7 দিনের দিন আপনার এটার সাথে ড্যাপ দিতে হবে 350 গ্রাম, এবং অর্থাৎ প্রতি কেজি খৈলের জন্য 50 গ্রাম করে ড্যাপ, এই হিসাব করবেন আপনারা। তো আমরা তাহলে 7 কেজি খৈল ছিল, 7 কেজি খোলে আমরা ড্যাপ মিশিয়েছি 50 গ্রাম করে 350 গ্রাম, এবং ড্যাপ সাথে হচ্ছে পটাশ, এই পটাশ মিশিয়েছি 350 গ্রাম। তো এই দুইটা সার ড্যাপ এবং পটাশ 350 গ্রাম মিশিয়ে আরও রাখতে হবে 3 দিন। তো 3 দিন পরে 7 দিন এবং 3 দিন মিলে হবে 10 দিন। এই 10 দিনের দিন আপনাদেরকে মিশাইতে হবে ইউরিয়া, ওই প্রতি কেজি খৈলের জন্য 50 গ্রাম হারে। সেক্ষেত্রে আপনার ইউরিয়া মিশাইতে হবে 350 গ্রাম। তো 350 গ্রাম ইউরিয়া মিশিয়ে এটার সাথে আমরা পানি মিশাবো আরও 35 লিটার পানি মিশিয়েছি। তো 35 লিটার পানি হচ্ছে, পানির হিসাবটা কীভাবে করবেন? পানির হিসাবটা হচ্ছে প্রতি কেজি খৈলের জন্য 5 লিটার করে পানি। অর্থাৎ আমাদের খৈল ছিল হচ্ছে 7 কেজি, সেই হারে 5 7 35 লিটার পানি। তো এই 35 লিটার পানি যোগ করে 35 লিটার পানি যোগ করার পরে দেখুন, 35 লিটার পানি যোগ করার পরে দেখুন খুব সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে। এটার মধ্যে একটা গাছের যত ধরনের মাইক্রো নিউট্রিশন প্রয়োজন সব কিছু এখানে আছে। এটা দিলে মোটামুটি রাসায়নিক সার আপনার অনেক কম লাগে। এটা যদি আপনার প্রতি মাসে একবার করে দিতে পারেন, তো গাছ থাকবে সবসময় প্রাণবন্ত এবং জীবন্ত, এবং ফলন হবে সবসময় ভালো ফলন দিবে। তো এই সারটা সব থেকে বেশি কার্যকর হয়, হচ্ছে লতানো জাতীয় সবজির জন্য, যেমন লাউ, শশা, মানে লাউ, মিষ্টি কুমড়া, মানে এই ধরনের লতানো যে সবজির জন্য এটা খুবই কার্যকর একটা সার। তো আপনারা এভাবে বানিয়ে আপনাদের লাউ গাছ অথবা লতানো জাতীয় যে সবজিগুলো আপনারা চাষ করেন সেগুলোতে দিতে পারেন। তো এটা 1 কেজি পর্যন্ত, 1 লিটার পর্যন্ত গুঁড়া দেওয়া যায়। তো আপনারা হিসাব করে ওই রেশিও অনুযায়ী বানাবেন। তো এই হচ্ছে হরলিক্স সার বা খৈল সার বানানোর সঠিক নিয়ম। এরকম তথ্যভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। এরকম আরও তথ্যভিত্তিক এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে এই তাসবিহ এগ্রোর সাথে থাকুন। ধন্যবাদ।